নিশানায় শেখ হাসিনাও। ২১-এর বইমেলায় ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি, তাতে টিস্যু পেপার ফেলে ইউনূস সরকারের প্রেস সচিব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মানে আবর্জনা ফেলানোর যোগ্য স্থান এটাই মনে করছি। এটা যে মানে ইনিশিয়েটিভটা নিয়েছে সে একদম পারফেক্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে। কেন? আচ্ছা, আপনার ভেরিফাইড মানে ফেসবুক পেজে শফিকুল আলম, আপনার ভেরিফাইড ফেসবুক পেজে আপনি তো আমাকে অন এয়ার ইনভিটেশন দিলেন বাংলাদেশে, আমি যাব। বাংলাদেশে কেন যাব না? বাংলাদেশ আমার প্রতিবেশী। কিন্তু আমিও আপনাকে অন এয়ার বলছি, বাংলাদেশের প্রেস উইং বা প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ফ্যাক্ট চেকগুলো করছে, দয়া করে এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয়, বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে? বাংলাদেশে সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেঁচে দিয়েছেন, এটা সত্যি না মিথ্যা? আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ, বিএনপির মহিলা রাজনীতিবিদরা প্রশ্ন করছেন। ওনার তো যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়ালেখা নেই। আচ্ছা, আপনি বলুন সেন্ট মার্টিন, ওনার পার্টি ওনার উপরে বিরক্ত এগুলো কথা বলার কারণে। শফিকুল সাহেব, এখন আপনি যদি তাকে নিয়ে এসে আমাকে এটা বলতে পারেন, তাহলে তো এরকম হাস্যকর একটা রিপোর্ট ওনারা যদি এটা করেন। সেন্ট মার্টিন একটা কোরাল আইল্যান্ড, ওই কোরালের অবস্থা খুব খারাপ। আমি আপনাকে সেন্ট মার্টিনেও পাঠাবো, আপনি আসেন, ওইখানে গিয়ে ভিজিট করে দেখেন যে আমিও কিন্তু আমার করেছে। ওই এত বেশি টুরিস্ট এনে, কোনো কনজারভেশন নাই, টুরিস্ট এনে এই দ্বীপটাকে ধ্বংসের মুখে নিয়েছে। আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না। এই প্রোটেক্টটা করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র, যেটা শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে, বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে। এবং ওনার কাজই হচ্ছে প্রতিদিন, ওনার কাজ ছিল গত 15 বছর তাহাজ্জুদের নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন। তো এগুলো ওনাকে নিয়ে উনি কথাবার্তা সত্যিকার অর্থে ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। আচ্ছা, আপনি সবকিছুই ডিনাই করে যাচ্ছেন। মানে আপনার সাথে এই ম্যাচটা, ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে, তাতে সব বলই যদি আপনি একদম ডচ করে যান তাহলে মুশকিল। আপনি এটাও বোধহয় ডচ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে, গোমাংস রাখতে হবে, এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে। আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে। ভয়ের বাতাবরণ কেন তৈরি হচ্ছে? এই জন্য তো বললাম, আপনি এসে দেখে যান না, আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্টগুলোতে দেখেন ওরা গরু সার্ভ করে কিনা, দেখেন না। তাহলে আমি এই জন্য বলি যে আপনি আসেন। আমি তো ওপেনলি বলছি শফিকুল সাহেব, আমি খুব বিনম্রভাবে আপনাকে বলছি, মানে আমি বাংলাদেশ আসতে চাই, আপনার পাশে বসে কাচ্চি বিরিয়ানি খেতে চাই। আমি মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বসে কাচ্চি বিরিয়ানি, রসগোল্লা, পায়েস খেতে খেতে, পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনূস সাহেবের। কিন্তু বাংলাদেশের হাজার হাজার রেস্টুরেন্টে খাসির গরু সার্ভ করা হয় না, এটা আউট অফ রেসপেক্ট টু দ্য হিন্দুস। এটা অনেক আগের থেকেই, তাহলে সেটা এমন কিছু না, সেটা আপনারা অফিশিয়ালি বলুন না, খুব জোরে করে বলি। মানে আপনারা অফিশিয়ালি এটা বলুন না, একটা নোটিফিকেশন ইস্যু করে যে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদেরকে ভয় পাওয়ানো যাবে না। মোহাম্মদ ইউনূস, শফিকুল আলম, বলছি তো আমরা মাইনরিটি প্রোটেকশনের জন্য আমরা সর্বোচ্চ এফর্ট দিচ্ছি, এবং যারা এগুলো চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পড়ে আমরা তো ফিগারও দিয়েছি, আমরা যেগুলো অ্যাটাক হয়েছে আমরা ফিগার দিয়েছি, আমরা অ্যারেস্টের কথা বলেছি, কতজন অ্যারেস্ট হয়েছে, কোনো ধরনের কোনো ক্লাইমেট অফ ইম্পিউনিটি নেই, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আচ্ছা, আপনার ভেরিফাইড মানে ফেসবুক পেজে শফিকুল আলম, আপনার ভেরিফাইড ফেসবুক পেজে 25শে ডিসেম্বর 2023 আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পারসন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা। আপনি কি সেই মতবাদ, সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন? হয় ডিলিট করুন ফেসবুকের। বলি নেই, হ্যাঁ, আপনি তাহলে এটা ভুল শুনেছেন। আমি ম্যান অফ দ্য ইয়ার, পারসন অফ দ্য ইয়ার, বাংলাদেশ পারসন অফ দ্য ইয়ার ফর 2023, হিয়ার আর মাই পিকস। হ্যাঁ, বিকজ তার যে ব্রুটালিটি, তার যে ইম্পোজিং ক্যারেক্টার, সে যে বাংলাদেশের সমস্ত কিছু রিমেন্স দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি, মাস্টার পলিটিশিয়ান এন্ড ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট। অবশ্যই পাওয়ারফুল, যে যখন তখন যাকে তাকে সে জেল দিতে পারে, যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে, খুন করতে পারে, তার এই ব্রুটাল পাওয়ারের জন্য শি ওয়াজ দ্য পারসন অফ দ্য ইয়ার। আচ্ছা, আমাকে একটা কথা, না কত দেশে ট্রাম্প হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে না পারসন অফ দ্য ইয়ার। বেশ, বুঝতে পেরেছি। আপনি এখন মানে এটা হতেই পারে, আমাদের দেশেও প্রচুর মানুষজন তৃণমূল থেকে বিজেপি যায়, বিজেপি থেকে হয়তো সিপিএম যায়, সিপিএম থেকে কংগ্রেস যায়, আমি বুঝলাম। মানে
আদর্শ পরিবর্তন হতেই পারে, কিন্তু বাংলাদেশের স্পিরিটটা পুরো। আপনি তো আমাকে সেই দিন পড়লেন, আমি তো সেই 2010 মানে 2011 সালে আমি ফেসবুকে ঢুকেছি। আপনি আমার ওই 13-14 বছরের লেখা পড়ে আসবেন, তারপর বলবেন আমি আপনাকে কোনো বিব্রত করতে চাইছি না। আমি শুধু বলছি মোহাম্মদ ইউনূস সাহেব বা আপনার মানে প্রেস উইং যেটা ময়ূক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে, এটা কি সত্যি? 5 জন আলাদা করে লোক নাকি ময়ূক বাঁ দিকে তাকাচ্ছে না, ডান দিকে দৌড়াচ্ছে না, বসে আছে সেটার জন্য। আজকে আমি বসে আছি আপনার সম্মানে। শফিকুল সাহেব, আমরা ময়ূক কি করছেন সেটা আমরা দেখি না, বাট আমরা নজর করেছি যে রিপাবলিক বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোরফ্রন্টে আছে। মিথ্যা নিউজ একটাও ছড়ায়নি। আমি তো ফ্যাক্ট চেকিং এর বারবার কথা বলি। আমি তো এটাও বলি যে ফ্যাক্ট চেকিং করে দেখা হোক। মোহাম্মদ ইউনূস সাহেব বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন বিজনেস ক্লাসের টিকিট, সেই বিজনেস ক্লাসের টিকিট বুক করা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে, বাংলাদেশের সব ভিভিআইপিরা করছেন। এগুলো কেন বারবার আপনারা এত খরচা করে ইউরোপিয়ান কান্ট্রিতে কেন যাচ্ছেন? এটার ফ্যাক্ট চেকিং কেন হচ্ছে? আমাদের তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, পুরো পৃথিবীর সাপোর্ট আমাদের দরকার। আমরা শেখ হাসিনা এমন একটা চোরতন্ত্র করে গিয়েছিল, আমরা প্যারিয়া স্টেট হয়ে গিয়েছিলাম। কিছু মনে করবেন না, শেখ হাসিনা কালকে বলেছেন একটি অডিও বার্তাতে, আমি শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে আমরা যে পরিমাণ টাকা রেখে গেছিলাম সেই পুরো টাকাটা নয় করেছে এই বর্তমান সরকার, আপনারা মোহাম্মদ ইউনূস এবং শফিকুল আলম। আপনারা $234 বিলিয়ন উনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। 234 বিলিয়ন, মানে এটা তো লাখ লাখ কোটি টাকা। 234 বিলিয়ন ডলার, যার হচ্ছে 28 লক্ষ কোটি টাকা উনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। তার আপনি দেখছেন তো, তারই একটা ক্ষুদ্র কারণে সেই রিলেটেড এই যে টিউলিপ সিদ্দিককে এখন মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। উনি যে কি পরিমাণ চোরতন্ত্র ছিল আপনাদের কোনো ধারণা নাই। এবং এটা কে বলেছেন শুনেন না, এটা আপনাদের রিপোর্ট আছে, আপনি তো মুখে বলছেন। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। এই জিনিসটা একটা হোয়াইট পেপার, 400 পাতার একটা হোয়াইট পেপার তৈরি করেছে, এবং এটা লেড বাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ যাকে সম্মান করেন। উনার নেতৃত্বে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল এটা পেয়ে গেছে। উনি ইন্টেলিজেন্সের লোক দিয়ে বাংলাদেশের বিগেস্ট ব্যাংকটাকে উনি ক্যাপচার করিয়েছিলেন তার একটা ক্রনিকে দেওয়ার জন্য। এবং তারা এসে কি করেছে, তারা এসে ব্যাংক লুটপাট করেছে। 17 বিলিয়ন ডলার খালি ব্যাংকের থেকে চলে গেছে, এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আমরা এখন ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সি KPMG, PwC এদেরকে নিচ্ছি এই টাকাটা কিভাবে ফেরত আনা যায়, বাংলাদেশের মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। কিন্তু আপনারা না জিনিসপত্রের দাম কমাতে পারছেন। ঈদের আগে নাকি আমার হাতে আলাদিনের প্রদীপ নেই, সমন্বয়ক এবং উপদেষ্টারা বলছেন আমার হাতে আলাদিনের প্রদীপ নেই যে হঠাৎ করে দাম কমিয়ে দেবে। এটা একটা লং প্রসেস। আপনারা দাম কমাতে পারছেন না, গরম ভাত সবার পাতে দিতে পারছেন না। দাম কি কমছে আপনার কোনো ধারণা নাই। কত দাম একটু বলুন। এই জন্য তো বলছি, আরে আমি ধনেপাতাই কিনতে যাবো, আমাকেই সব যদি করতে হয়, আপনাদের তো প্রয়োজন নেই। আপনারা মুখে বলুন না ধনেপাতার দাম কত, মাংস কিনে কিনতে। আমলে মরিচের দাম 1200 টাকা হচ্ছিল, এখন 200 টাকা কেজি। আমাদের প্রথম দিকে অক্টোবর নভেম্বরে আমাদের দাম বেড়ে গিয়েছিল। এটার মূল কারণ ছিল 6টা বন্যা হয়েছিল বাংলাদেশে। এই বছরটা একটা বন্যার জন্য ভয়ানক একটা বছর। এই 6টা বছর এবং এমন জায়গায় হয়েছে যে জায়গায় প্রচুর শাকসবজি বা খাদ্যশস্য উৎপন্ন হয়। না, কিন্তু সাহেব তো অর্থনীতিবিদ যদি অর্থনীতিরই বেসিক জায়গা অর্থাৎ প্রাইসটাকে রিডিউস করা সেটা যদি না করতে পারেন 6 মাস অনেকটা বড় টাইম হচ্ছে। তো প্রাইস রিডিউস হচ্ছে, আপনি কাউকে আপনার বন্ধু বান্ধব কাউকে জিজ্ঞেস করেন না যে বাংলাদেশের। আমি তো ইনফ্যাক্ট লাইভে জিজ্ঞেস করছি, যারা এই মুহূর্তে সারা পৃথিবী থেকে বাংলাদেশি, ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষ দেখছেন, যে লাইভে জিজ্ঞেস করছি আপনি যে কথাগুলো বলছেন ঠিক না ভুল। কিন্তু একটা কথা